আজকে আমরা বানাবো অরিগ্যানো হোমমেড পনির। আর অরিগ্যানো সেই হোমমেড পনিরটাকে দিয়ে কাজু বাদাম তিল দিয়ে দুধ আর চিজ দিয়ে একটা ক্রিমি রেসিপি। ফার্স্টে দুধটাকে আমরা জাল দিয়ে নেব। দুধটা জাল ভালো মতো হয়ে গেলে তার মধ্যে আমরা ভিনিগার দেব। লেবু ইউজ করছি না, তার কারণ আপনারা লেবুর রসও ইউজ করতে পারেন। আমরা লেবুর রসটা দিচ্ছি না, ভিনিগারটা এখানে ইউজ করছি, কারণ ভিনিগারে একটু শক্ত থাকে পনিরটা, আর লেবুতে একটু জিনিসটা সফট বেশি থাকে, যেটা ভেঙে যেতে পারে। তাই জন্য আমি এখানে ভিনিগার ইউজ করলাম। তারপরে আমি অরিগ্যানো দিয়ে দেব এটার মধ্যে। এবার দুধটাকে কাটাবো। দুধটা কাটা হয়ে যেতে যেতে একটু নাড়তে নাড়তে দুধটা কাটা হয়ে যাবে। তারপরে কাজু বাদাম জলে ডুবিয়ে রেখে দিয়েছিলাম, সে কাজুগুলোকে ধুয়ে নেব। আর ততক্ষণে পনিরটাকে জলটা ছাড়িয়ে পনিরটাকে শক্ত করে রেখে দেবো কিছুক্ষণের জন্য, শক্ত হওয়ার জন্য। যখন পনিরটা শক্ত হয়ে যাবে ওটাকে প্লেটে ঢেলে নেব। আর একটা মিক্সিতে সাদা তিল আর কাঁচা লঙ্কা আর কিছু কাজু বাদাম, গোটা কাজু দিয়ে পেস্ট করে নেব। আর আমি এখানে পনিরের ছানা কেটেছি, যেই জলটা বেরিয়েছে সেই জলটা ফেলিনি। আর কিছুটা কাজু আমি ক্রাশ করেছি, কিন্তু মিক্সিতে পেস্ট করিনি। ক্রাশ মানে যেন দানাটা মুখে লাগে, এরকমভাবে ক্রাশ করেছি। এবার একটা ফ্রাইং প্যানে আমি বাটার দেব। বাটারটা দেওয়ার পর বাটারটা যখন একটু গলে গলে ছড়িয়ে যাবে প্যানের মধ্যে, তার মধ্যে আমি দিয়ে দেব তিল, কাঁচা লঙ্কা আর কাজু বাদামের পেস্ট, যেটা আমি করে রাখলাম মিক্সিতে, সেটাকে। আর তার মধ্যে আমি তো আগেই বললাম যে পনিরের যে জলটা বেরিয়েছিল দুধটা ছানা কাটার সময়, সেই জলটা দিয়ে এটা করেছি। এবার এর মধ্যে এটাকে একটু ভালো করে 2-4 মিনিট নেড়ে নিয়ে, যদি আপনাদের মনে হয় যে এর মধ্যে একটু জল দেওয়ার প্রয়োজন আছে, আপনারা দিতে পারেন। যেমন আমি মিক্সিটার মধ্যে একটুখানি জল দিয়ে ওটাকে ঝাঁকিয়ে নিয়েছি, তাহলে ওর গায়ে লেগে থাকা জিনিসগুলো চলে আসে। তারপরে আরেকটা প্যানের মধ্যে আমি কিছুটা পনিরগুলো আর আলু আগে থেকে কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে, কারণ আমাদের বাড়িতে সবাই আলুটা পনির দিয়ে খেতে খুব ভালোবাসে। এই দুটোকে ভেজে নেব একটু সাদা তেলে, বা আপনারা বাটারেও ভাজতে পারেন। একটু শ্যালো ফ্রাই করে নিলেন বা মিডিয়াম ফ্রাই করে নেবেন। নেওয়ার পর এগুলোকে ওই আরেকটা প্যানে, যেটার মধ্যে সাদা তিলের পেস্টটা, কাজু বাদাম লঙ্কার পেস্ট আর দিয়েছেন, ওটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুক্ষণ এটার মধ্যে একটু ওই কাটা গুঁড়ো কাজুগুলো দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। আর আমি এখানে জাল দেওয়া দুধ ইউজ করেছি 2 হাতা মতো। আপনারা যদি জাল দেওয়া দুধ না দিতে চান, তাহলে আপনারা ছানার যে জলটা সেটাও 1 থেকে 2 হাতা মতো দিতে পারেন। আর স্বাদ মতো একটু নুন। নামানোর আগে আমি চিজ ব্যবহার করেছি একটু। আপনারা যদি মনে করেন চিজ দেবেন না, তাহলে দিতে হবে না, কিন্তু কোনো ময়দা আমি ইউজ করিনি। খেয়ে জানাবেন অবশ্যই কেমন লাগলো।